পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য। মোহাম্মদ হাবিবুর রহমান। সন্তান ও পিতামাতার মধ্যকার সম্পর্ক অকৃত্রিম ও ঐশ্বরিক। পিতামাতার মাধ্যমে দুনিয়াতে সন্তানের আগমন ঘটে। পিতামাতা হওয়ার অনুভূতি ব্যক্ত করে বোঝানো যায় না। সন্তান জন্মলাভের মাধ্যমে পরিবারের পরিপূর্ণতা আসে এবং অফুরন্ত সৌন্দর্য বিরাজ করে। পরিবারের সবচেয়ে দায়িত্ববান মানুষটি পিতা আর সবচেয়ে যত্নবান মানুষটি হল মাতা। পিতামাতা সন্তানকে লালন পালন, আদর, স্নেহ, ভালোবাসা, মমতা ও শিক্ষাদীক্ষার মাধ্যমে বড় করে তোলে। প্রকৃত মানুষের মতো মানুষ বানানোর প্রচেষ্টায় সর্বদা অবিরত থাকে। পিতামাতা অনেক সময় কম খেয়ে, না খেয়ে আদরের সন্তানদের খাওয়ায়। জীবনের সব উপার্জনটুকু সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের জন্য ব্যয় করে থাকে। সন্তানের জীবনে পিতামাতার অবদান পরিমাপযোগ্য নয়। সন্তানদের নিয়ে বাবা মায়েরা স্বপ্ন দেখেন, অনেক আশা পোষণ করেন যে তারাও একদিন মানুষের মতো মানুষ হয়ে পিতামাতার মুখ উজ্জ্বল করবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য সম্মান ও গৌরব বয়ে আনবে। প্রত্যেক পিতামাতাই একসময় শিশু ছিলেন। আবার আজকে যে শিশু সেও একদিন পিতামাতা হবেন। তাই এক্ষেত্রে সবারই কমবেশি দূরদর্শী হওয়া দরকার। যিনি আগামীকে নিয়ে ভাবতে পারেন, তিনিই তো দূরদর্শী। ভবিষ্যতে কি হতে পারে, কি করতে পারি, নিজের উন্নতি ও ভালোর জন্য কি পরিকল্পনা গ্রহণ করতে পারি, এসব বিষয়ে সচেতন ব্যক্তিরা আগেই প্রস্তুতি গ্রহণ করে থাকে। আজকের সন্তানেরা যদি পিতামাতার খেদমত করেন, তবে তাদের সন্তানেরা দেখে শিখবে কিভাবে পিতামাতার খেদমত করতে হয়। তাদের বার্ধক্যেও তারা তাদের সন্তানের কাছ থেকে অনুরূপ খেদমত পাবেন। পিতামাতার শেষ জীবনে শিশুর মতো আচরণ করে থাকেন। পিতামাতার বৃদ্ধ বয়সে তাই তাদেরকে শিশুর মতোই যত্ন করতে হয়। পিতামাতার প্রতি যেরূপ আচরণ করা হয়, আপনার বৃদ্ধ বয়সে আপনার ছেলে মেয়েদের কাছ থেকে সেরূপ প্রতিদান পাবেন। প্রত্যেক ধর্মেই মাতাপিতাকে মর্যাদাপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। আল্লাহ তাআলা মাকে পিতার চেয়ে ৩ গুণ বেশি মর্যাদা দান করেছেন। বাবা মায়েরা যখন বার্ধক্য চলে আসে, তখন তারা নবজাতক শিশুর মতোই অসহায় হয়ে পড়েন। এক্ষেত্রে পিতামাতাকে বোঝা না ভেবে তাদের সাথে অভিভাবকত্বসুলভ আচরণ করা সন্তানের দায়িত্ব। সন্তান যত বড় মাপের মানুষই হোক না কেন, বাবা মার কাছে সে কখনোই বড় হয় না, সে শুধুই সন্তান। পিতামাতা দুনিয়ার সবচেয়ে বড় আপনজন। পিতামাতার খেদমত করতে পারা বড়ই সৌভাগ্যের বিষয়। যে ব্যক্তির পিতামাতা দুনিয়াতে বেঁচে আছেন, তিনিই মনের দিক থেকে সবচেয়ে বেশি ধনী। পিতামাতা না থাকলে তখন অভাবটা বোঝা যায়, মনোবল হ্রাস পায় এবং নিজেকে অসহায় মনে হয়। পিতামাতাই সন্তানের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী এবং মঙ্গল কামনাকারী। পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য। ১. পিতামাতাকে সন্তুষ্ট রাখা, তাদের কথা মেনে চলা, আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা প্রত্যেক সন্তানেরই দায়িত্ব কর্তব্য। তারা কিছুই বোঝে না, পুরাতন ধ্যানধারণার অযথা ছেলে মেয়েদের নিয়ে বেশি চিন্তা করে, সেকেলের খ্যাত মার্কা, পাগল, আনস্মার্ট, আনকালচার্ড এমনটি মনে করা যাবে না বা তাদেরকে বুঝতে দেওয়া যাবে না। তারা মনে কষ্ট পায় এমন কাজ হতে বিরত থাকতে হবে। ২. পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। এতে তারা খুশি হন এবং তাদের বেঁচে থাকাকে সার্থক ও গুরুত্বপূর্ণ মনে করেন। জাপানিদের দীর্ঘজীবন লাভের অন্যতম রহস্য হচ্ছে, তারা বয়স্কদের বেশি বেশি সম্মান করে এবং সিদ্ধান্ত গ্রহণে বয়স্কদের মতামতকে প্রাধান্য দেয়। বয়স্ক জাপানিরা তাদের সন্তানদের কল্যাণে বৃদ্ধ বয়সে মানসিক শান্তিতে থাকেন। তাদের সাধারণত আয়-ব্যয়, বিভিন্ন বিল ইত্যাদি নিয়ে চিন্তা করতে হয় না। জাপানিরা ঐতিহ্যগতভাবেই বয়স্কদের যথেষ্ট যত্ন নেয়। আর বয়স্করাও নাতি-নাতনীদের সঙ্গে সময় কাটাতে অভ্যস্ত। ৩. যতটা সম্ভব পিতামাতাকে নিজের সাথে রাখতে হবে। এতে নিজের সন্তানেরা দাদা-দাদির সান্নিধ্য পায়। ফলে তাদের প্রারম্ভিক বিকাশের ভিত্তি মজবুত হয়। একান্তই সম্ভব না হলে নিয়মিত তাদের খোঁজ খবর রাখা, যথাসময়ে তাদের খাবারের সুব্যবস্থা করা, টাকা পাঠানো, সাপোর্টিং লোকজনের ব্যবস্থা করা এবং মধ্যে মধ্যে তাদের কাছে বেড়াতে যেতে হবে। বৃদ্ধকালে পিতামাতা উভয়কে বা একজনকে খেদমতের মাধ্যমে জান্নাতে প্রবেশের পথ সুগম হয়। ৪. মা-বাবার সাথে ভালো ব্যবহার করা, সালাম বিনিময় করা, শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সময়মতো পুষ্টিকর খাবার পরিবেশন করা, তাদেরকে নিয়ে একসাথে খাওয়া
একসাথে বেড়াতে যাওয়া, ভালো জামাকাপড় পরিধান করানো ও তাদের বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নেক আমলের পর্যায়ভুক্ত। পিতামাতার সাথে খারাপ আচরণ করলে অভিশপ্ত হতে হয় এবং আল্লাহর রহমত উঠে যায়। ৫. পিতামাতার সাথে যথাসম্ভব একসাথে খেতে বসতে হবে। এতে তারা ভীষণ খুশি হন। তাদের খাবারের মেন্যু ও চাহিদার ভিন্নতা থাকতে পারে। এসব বিষয়ে বাড়তি খেয়াল দিতে হবে। মধ্যে মধ্যে তাদেরকে সাথে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া দরকার। পার্ক, গার্ডেন, শপিং সেন্টার বা কোনো বিনোদন কেন্দ্রে তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া যায়। ৬. পিতামাতার বৃদ্ধকালে অনেকেই নানা অসুখে ভোগেন। এ সময়ে তাদের ডাক্তার দেখানো ও সুচিকিৎসার ব্যবস্থা করা একান্ত জরুরি। কেননা বাবা-মার খেদমতের মধ্যেই রয়েছে চরম প্রশান্তি ও আত্মতৃপ্তি। সময়ের ধারাবাহিকতায় একসময় হয়তো বাবা-মা থাকবে না, কিন্তু আপনার টাকা-পয়সা, অর্থকড়ি থেকেও কাজে লাগবে না। এমন অনেকেই আছেন বাবা-মার জীবদ্দশায় চিকিৎসার জন্য টাকা-পয়সা ব্যয় করেন না, অথচ তাদের মৃত্যুর পরে বিপুল পরিমাণ অর্থ খরচ করে কুলখানির আয়োজন করেন। এসব আয়োজনে প্রকৃতপক্ষে কোনো সুফল নেই। এসব লোক দেখানোর নামান্তর। ৭. পিতামাতার মনে কষ্ট পায় এমন কাজ করা যাবে না। বৃদ্ধকালে তাদের সহায় সম্পত্তি সব লিখে নিয়ে তাদেরকে নিঃস্ব করা যাবে না। এতে তারা ভীষণভাবে অসহায়ত্ব বোধ করে এবং বৃদ্ধকালে তারা অনেক কষ্টে দিনাতিপাত করেন। এজন্য তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা যাবে না। ৮. ইসলাম পিতামাতাকে অনেক মর্যাদা ও উচ্চ অবস্থান দিয়েছে। যৌবনে বা সংসার জীবনের কোনো কোনো ক্ষেত্রে পিতামাতার সঙ্গে তার সন্তানদের মতপার্থক্য দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে সন্তানের জন্য আবশ্যক হল পিতামাতার আনুগত্য করা। কিন্তু তাদের সাথে উচ্চস্বরে বা ধমকের স্বরে কথা বলা যাবে না। তাদের সাথে নরম সুরে কথা বলতে হবে। পিতামাতার মর্যাদা এত বেশি যে তারা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তাদের দোয়া ফিরিয়ে দেন না। পিতামাতা যদি সন্তানের ভালোর জন্য দোয়া করেন তবে তা কবুল হয়। আবার সন্তানের বিরুদ্ধে খারাপ দোয়া করলে সেটিও আল্লাহ কবুল করে নেন। ৯. সামর্থ্যবানরা পিতামাতাকে হজ ও ওমরায় পাঠাতে পারেন। এতে তাদের জীবনের পূর্ণতা পাবে। ছেলেমেয়েদের প্রতিও সন্তুষ্ট থাকবেন। আর বাবা-মা সন্তুষ্ট হলে মহান আল্লাহ খুশি হন। ফলে জীবনযাপন, আয়-রোজগারে বরকত পাওয়া যায়। পিতামাতা শারীরিকভাবে অসমর্থ হলে বা তাদের মৃত্যুর পরে বদলি হজ, ওমরাহ এবং তাদের পক্ষে কুরবানিও করা যায়। ১০. পিতামাতার ঋণ পরিশোধ করতে হবে। মৃত্যুর পূর্বে পিতামাতার কোনো ঋণ বা দেনা থাকলে তা পরিশোধ করা সন্তানের কর্তব্য। ঋণ পরিশোধ করলে পিতামাতা ও সন্তান উভয়েই পরকালে লাভবান হবে। ধনসম্পদ হতে পিতামাতা, নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য পবিত্র কুরআনে ব্যয় করার নির্দেশনা রয়েছে। পূর্বে কারো সাথে ওয়াদাবদ্ধ হলে, মানত করলে তা পূরণ করা সন্তানের দায়িত্ব। এছাড়া কাজা সাওম পালন করা, দান সদকাহ করা, পিতামাতার জন্য দোয়া করা উত্তম ইবাদত। আল্লাহ তাআলা পিতামাতার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন এবং দোয়া করার আদেশও দিয়েছেন। ১১. মৃত্যুর পর পিতামাতার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে সন্তানের দোয়া করতে হবে। পিতামাতার মৃত্যুর পর বা বার্ষিকীগুলোতে প্রচলিত নিয়মে ব্যাপক খাওয়া দাওয়া বা মেজবানির আয়োজন না করে গরিব ও মিসকিনকে দান করা অধিক উপকারী। ১২. পিতামাতার মধ্যে ভুল বুঝাবুঝি হলে সন্তানের দায়িত্ব হল নিরপেক্ষ দৃষ্টিতে বিষয়গুলো অবলোকন করে উভয়কে নিজেদের ভুলের ব্যাপারে সচেতন করা এবং বুঝিয়ে তাদের মধ্যে মীমাংসা করা। পিতামাতার সাথে নাফরমানি করলে পার্থিব জীবনেও লাঞ্ছনার শিকার হতে হবে এবং পরকালেও কঠোর শাস্তি ভোগ করতে হবে। প্রতিটি ধর্মে পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের ব্যাপারে কঠোর বাণী উচ্চারিত হয়েছে। সুতরাং ইহকালীন এবং পরকালীন মুক্তির পথ সুগম করতে হলে পিতামাতার প্রতি কর্তব্যগুলো সঠিকভাবে পালন করতে হবে। পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিভিন্ন ধর্মের বাণী। ১. ইসলাম ধর্মের বাণী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, তোমার প্রতিপালক আদেশ দিয়াছেন তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিতে। তাহাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হইলে তাহাদিগকে উফ বলিও না এবং তাহাদিগকে ধমক দিও না এবং তাহাদের সহিত সম্মানসূচক কথা বলিও। মমতাবশে তাহাদের প্রতি নম্রভাবে পক্ষপুট অবনমিত করিও এবং বলিও, হে আমার প্রতিপালক! তাহাদের প্রতি দয়া কর যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন। ১
সূরা ১৭ বনী ইসরাইল আয়াত ২-৩-২-৪। রাসূলুল্লাহ শাহ ইরশাদ করেন, এক লোক রাসূলুল্লাহ শাহ এর নিকট এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার বেশি হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? নবী করিম শাহ বললেন, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তারপর তোমার বাবা। ২ বুখারী শরীফ নবম খণ্ড হাদিস নং ৫৫৪৬। সে ব্যক্তির নাক ধূলিমলিন হোক, আবার সে ব্যক্তির নাক ধূলিমলিন হোক, সে ব্যক্তির নাক ধূলিমলিন হোক। ২ খলজ্জায় মরে যাক। বলা হল, ইয়া রাসূলুল্লাহ, কার? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে কিংবা একজনকে বার্ধক্যাবস্থায় পেল এবং জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করল না। ৩ মুসলিম শরীফ ষষ্ঠ খণ্ড হাদিস নং ৬২৭৯। পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। ৪ তিরমিজি শরীফ হাদিস নং ১৮৪৮। ২ হিন্দু ধর্মের বাণী। জীবনের সকল উদ্দেশ্য সাধক এই দেহটিকে পিতামাতাই জন্ম দেন ও লালন করেন। তাই শতবর্ষ পরমায়ু পর্যন্ত তাঁদের সেবা করলেও মানুষ তাদের ঋণ শোধ করতে পারে না। শ্রীমদ্ভাগবত সপ্তম স্কন্ধ শ্লোক ৫। যে সমর্থ মানুষ তার বৃদ্ধ পিতামাতা, সাধ্বী স্ত্রী, শিশু সন্তান বা গুরুদেবকে পালন করে না, অথবা ব্রাহ্মণ ও আশ্রিতজনকে অবজ্ঞা করে, সে জীবিত হয়েও মৃতবৎ বিবেচিত হয়। শ্রীমদ্ভাগবত সপ্তম স্কন্ধ শ্লোক ৭। ৩ বৌদ্ধ ধর্মের বাণী। পবিত্র ত্রিপিটকের বিভিন্ন সূত্রে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা হয়েছে। সব্রহ্মক সূত্রে পিতা মাতার গুণ বিষয়ে আলোচনায় পিতামাতাকে ব্রহ্মার চেয়ে শ্রেয় বলেছেন এবং পিতামাতাকে আদি গুরু বা শিক্ষক হিসেবে পরিগণিত করা হয়েছে। পিতামাতাকে অভিভাবকের পাশাপাশি জাগতিক স্রষ্টা ও শিক্ষকের মর্যাদা দান করেছে। বৌদ্ধ ধর্মে আরও বলা আছে, একজন সন্তান যদি পিতামাতাকে ২ কাঁধে উপবেশন করিয়ে সমগ্র মহাবিশ্ব পরিভ্রমণ করে তারপরও পিতামাতার গুণের কিঞ্চিৎ পরিমাণ ঋণ পরিশোধ করা সম্ভব হয় না। মহাকারুণিক বুদ্ধ বলেছেন, পিতামাতার ভরণপোষণ করা বা উপকার সাধন করা হল সন্তানদের উত্তম মঙ্গল। মঙ্গল সূত্রের পঞ্চম শ্লোক। যে সন্তান সন্ততি সামর্থ্য থাকা সত্ত্বেও পিতামাতার যথেষ্ট পরিমাণ ভরণপোষণ করে না, সেবা শুশ্রূষা করে না এবং শ্রদ্ধা সম্মান করে না, তারা এই পৃথিবীতে সবচেয়ে পরাজিত ব্যক্তি। পরাভব সূত্রের অষ্টম গাথা। ৪ খ্রিস্টান ধর্মের বাণী। পবিত্র বাইবেলে বলা হয়েছে, ছেলেমেয়েরা, প্রভু যেভাবে চান সেইভাবে তোমাদের বাবা মাকে মেনে চলো, তোমাদের উচিত তাদের বাধ্য হওয়া। তোমাদের মা বাবাকে সম্মান করো। এটাই হল প্রতিশ্রুতিযুক্ত প্রথম আজ্ঞা। তাহলে সব দিক দিয়ে তোমার মঙ্গল হবে ও তুমি পৃথিবীতে দীর্ঘায়ু হবে। পবিত্র বাইবেল নিউ স্টেটমেন্ট এফেসীয় ৬:১-৩।